আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমাদের শিবদা জামে মসজিদে যে টাইলস বসানোর কাজ হতে চলেছে সেই কাজের প্রথম দিন। টাইলস বসানোর আগে মেঝেটা পুরো ঢালাই দিতে হবে, তো ঢালাই দেওয়ার জন্য আমরা চলে এসেছি। এই আমাদের সাথে আছে মাসুদ ভাই। আর যে সমস্ত টাইলসগুলো মেঝেতে লাগানো হবে সেই টাইলসগুলো এখানে দেখতে পাচ্ছ সাদা রঙের আছে। এই কাজটি পুরোপুরি গ্রামের এবং মুসল্লি এবং মৌলানা সাহেবের উদ্যোগে হচ্ছে। বালি আর সিমেন্ট ভেতরে নিয়ে চলে আসা হয়েছে, এগুলো ভালোভাবে মাখানো হচ্ছে, তারপর সেগুলো ঢালাইয়ের জন্য কাজে লাগানো হবে। এই ছেলেগুলোকে দেখছো, এই ছেলেগুলো সবসময় আর কি ঠাট্টার মধ্যে লেগে থাকে। कमलेश कहाँ का रहने वाले? भोपाल। इसको देख के तुम्हें सीख मिली कि बड़ा वो बनना। शौक है बचपन से। मेरा बाप बदमाश था, मैं भी बदमाश। কিন্তু মসজিদে কাজে সাহায্য করে। বালি আর সিমেন্ট মাখানো হয়ে গেছে, কিন্তু ভিতরে জায়গা কম পড়ার জন্য সেগুলিকে বাইরে নিয়ে যেয়ে ভালোভাবে মাখানো ভিতরে এনে ঢালাইয়ের জন্য দেওয়া হবে। তো আমরা সব বন্ধুগুলো মিলে সেই কাজে লাগে পড়লাম। আবারও বলে দিই, এই কাজটা পুরোপুরি গ্রামবাসী আমাদের মৌলানা সাহেব মসজিদের মুসল্লিদের উদ্যোগে হচ্ছে, কারণ মসজিদের অবস্থা খুবই খারাপ ছিল। মসজিদের মেঝেটা ফাড় ধরার কারণে সেটা দিয়ে বারবার বালি উঠে পড়ছিল এবং নামাজ পড়তে খুবই অসুবিধা হচ্ছিল। তার জন্য শুক্রবার এলান করা হলো যে মসজিদটা বাগানো হবে, এখানে টাইলস বসানো হবে। সকল গ্রামবাসী এবং মসজিদের মুসল্লি কিছু কিছু টাকা দিলে কাজটি শুরু করা হলো। গ্রামের ছেলেরা কাজের ব্যাপারে জানা মাত্র মসজিদে এসে হাজির হয়। এই কাজে 35 জন ছেলে সামিল হয়েছিল, যার মধ্যে ছিল 5 জন মিস্ত্রি, যার কারণে কাজটি খুব তাড়াতাড়ি এগুতে শুরু করলো। সিমেন্ট বালি মশলাগুলো বাইরে বার করার পর সেগুলিকে পাথর দিয়ে মাখাতে শুরু করা হলো এবং সেগুলো ঢালাইয়ের জন্য ভিতরে হাতে হাতে আমরা সব ধরে ধরে দিচ্ছি। কাজের মাঝে অনেকটা ইয়ার্কি ঠাট্টাও করেছিলাম যে ভাই এটা রাজমিস্ত্রি ভাই, আমি সকালে ঘুম থেকে উঠে রোজ কাজে আসি ভাই। এগুলো তোমরা এই মুখের হাসি দেখে বুঝতেই পারছো। বন্ধুগুলো মিলে কাজটা খুব তাড়াতাড়ি সেরে ফেললাম। বেশিরভাগ ঢালাইয়ের কাজ হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে দেখতেই পাচ্ছ। আর এখন টাইম দেখতে পাচ্ছ 11:50, 10টায় আমরা শুরু করেছিলাম। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা বেশিরভাগ কাজ সেরে ফেললাম। তারপর কিছুক্ষণ বন্ধুরা আরাম নিলাম আবার কাজে লাগার জন্য। কিন্তু আমাকে ইমাম সাহেব বললেন যে রান্নার জন্য কিছু হেল্প করতে, তার জন্য আমি আবার খেয়ে দিয়ে বাড়ি থেকে রেস্ট করে নিয়ে চলে এলাম আবার মসজিদে আসার পর সাবির ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলার পর কিছু জিনিস আনতে চলে গেলাম সাবির ভাইয়ের বাড়ি। সাবির ভাইয়ের বাড়ি গিয়ে দেখলাম যে সেখানে একটি বিড়াল আছে, তাই বিড়ালটিকে কিছুক্ষণ আদর করার পর কাজের জিনিসগুলোকে নিয়ে আবার মসজিদে চলে এলাম। মসজিদে এসে বিরিয়ানি তৈরির প্রস্তুতিতে লেগে পড়লাম সকলেই। সাবির ভাই আলু ছিলে সেগুলোকে পানিতে ডুবিয়ে রাখতে শুরু করলো, আর আমিও তার সাথে সাথে রসুনগুলো ছাড়াতে শুরু করলাম, আর ইমাম সাহেব আমাদের গোশত ছাড়াতে শুরু করলেন। গ্রামে যে সমস্ত ছেলেরা বিনা টাকার বিনিময়ে কাজে লেগেছিল তাদের জন্য তাদের খাবার ব্যবস্থা করার জন্য আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম। তার জন্য আমরা কাজে লেগে পড়লাম সেই খাবার তৈরিতে। আমি আর সাবির ভাই এদিকে লেগে পড়লাম গোশগুলো বাছতে এবং সেগুলো অন্য জায়গায় রাখতে। তার জন্য একটা চিমটি আনলাম আর গোশগুলো তুলে তুলে রাখা শুরু করলাম। আর এদিকে আমাদের ইমাম সাহেব এবং ডাবলু চাচা ইয়ার্কি ঠাট্টা শুরু করলেন, কিছু কথা তোমরা শুনতেও পাবে। চালটাকে ভালোভাবে ধুয়ে রেখে দেওয়া হলো এবং তারপর পানি গরম করতে চাপিয়ে দেওয়া হলো। পানি আস্তে আস্তে গরম হচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ তেজপাতা এবং যে সমস্ত মশলাগুলো হয় সেগুলো পানিতে দেওয়া হয়েছে। আর ডাবলু চাচা আমাদের এখানে মিঠা তো দিয়ে দিলেন একটু, কারণ পানিটা সেন বেরোবে। আর এদিকে আমাদের সাবির ভাই গোশ বেছেই যাচ্ছিল, তাই ওকে একটু সাহায্য করার জন্য ওর সাথে আমিও গোশ বাছতে শুরু করলাম। আমিও একটা গোশ তুলে দেখাতে শুরু করলাম ক্যামেরাতে। খেতে মন যাচ্ছিল কিন্তু খেতে তো পারবো না, ইমাম সাহেব দাঁড়িয়েছিল বাসেই, না থাকলে খেয়ে নিতাম। জাহান্নামী 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 জাহান্নামী। গোশটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এবং কেমন টেস্ট হবে। আস্তে আস্তে দুজনে মিলে সমস্ত গোশগুলো অন্য জায়গায় রেখে দিলাম এবং ঝোলটা অন্য জায়গায় রেখে দিলাম। গোশগুলো বাছার পর ইমাম সাহেব আমাদেরকে গোশগুলো টেস্ট করতে বললেন, তাই এক পিস করে তুলে নিয়ে আমরাও টেস্ট করতে লেগে গেলাম। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, মশলাটাও খুব ভালো হয়েছিল। এরপর একটি পাত্রে পেঁয়াজ ভাজাগুলো দেওয়া হলো, তারপরে সেটার উপর মাখা দিয়ে চিনি দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো এবং সেটি ইমাম সাহেব আমাকে মাখাতে বললেন, তাই আমি মাখাতে শুরু করলাম। সাদা রঙের যে বাটার টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা আসলে হচ্ছে মাখা। সেটা আমাদের এই গ্রাম বাংলাতে মাখা বলা হয়। সেটা দুধ দিয়ে তৈরি হয় এবং হালকা মিষ্টি হয়। সেগুলিকে ভালোভাবে মাখানোর পাশাপাশি একটু একটু সাবির ভাই আমিও টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে। যেই গোশগুলো বেছে রাখা হয়েছিল সেই গোশগুলো একটি হান্ডায় দিয়ে সেটার উপরে মশলা এবং দই দিয়ে সেটা ইমাম সাহেব হাতে করে ভালোভাবে মাখানোর সাথে সাথে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, ভাবছিলাম একটু গোশ যেইনি। গোশগুলো দই দিয়ে ভালোভাবে মাখানোর পর সেটার উপর যে আলু ভেজে রেখে দেওয়া হয়েছিল সেই আলুগুলো ঢেলে দেওয়া হলো, আর আলু রাখা গামলাটা উল্টো করে দেওয়া হলো যাতে তেলগুলো ঝরে পড়ুক। আলু রাখার পাশেই এইদিকে আমাদের রাইসগুলো হয়ে এসেছিল, রাইসগুলো ছাঁকা শুরু করা হলো। এদিকে আমাদের মাসুদ ভাই বসতেছিল একদিকে, আর একদিকে ছিল সাবির ভাই, আমাদের ডাবলু চাচা। রাইসগুলো ছাঁকার পর যে মশলাটা আমি মাখিয়েছিলাম সেই মশলাটা ভালোভাবে উপরে ছড়িয়ে দিলেন। মশলাটা ছড়িয়ে দেওয়ার পর এক বিশেষ ধরনের ফল দেওয়া হলো, যে ফলটা বিরিয়ানিতে দেওয়া হয়। এই ফলটার নাম হচ্ছে আলু বগুড়ো। এই ফলটা হালকা টক টক ভাবে টেস্টটা হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফলটা ইমাম সাহেব একের পর এক ভালোভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিলেন, কারণ এই ফলটার জন্যই বিরিয়ানির যে টেস্টটা আছে সেই আসল টেস্টটা আসে। এরপর ইমাম সাহেব সেগুলো সাজিয়ে রাখার পর আমাকে একটু খাইয়ে দিলেন। আমিও এই ফলটি একটু হাতে নিয়ে সাবির ভাইয়ের কাছে গিয়ে সাবির ভাইকে খাইয়ে দিলাম।
কেন খাবারের বেশিরভাগ কাজ হয়েই এসেছে। এরপর যেই গোশগুলো থেকে ঝোলটা বার করে রাখা হয়েছিল সেই ঝোলগুলোকে ইমাম সাহেব হান্ডায় আস্তে আস্তে সাইডগুলোয় দিতে শুরু। বিরিয়ানি মশলার যেই কালারটা এসেছে সেই কালারটা আপনারা সবাই দেখে বুঝতে পারছেন যে কতটা ডিপ কালার এসেছে। দেখতেও খুব ভালো লাগছে, কিন্তু আর খেতে তো একদম মাশাআল্লাহ কি স্বাদ হয়েছিল বিরিয়ানিটা, একদম লাজবাব হয়েছে। ঝোলটা ভালোভাবে দিয়ে শেষ করে দেওয়ার পর সেটার উপরে গোলাপ পানি দিয়ে তারপর রাইসগুলোকে সেখানে নিয়ে যাওয়া হলো এবং রাইসগুলো আস্তে আস্তে সেটার উপরে ঢেলে দেওয়া হলো। আর ভাব বেরোচ্ছিল খুবই, সেটা দেখতে পাচ্ছ তোমরা। আমরা রান্না করতে এসেছিলাম প্রায় 2টোর সময়। এই রান্না করতে করতে 4:30 বেজে। রাইসগুলোকে ভালোভাবে মশারি থেকে ঝেড়ে ঝেড়ে নিয়ে নেওয়া হলো, কারণ রাইসগুলো খুবই গরম ছিল। এরপর ইমাম সাহেব গোল করে আটা দিয়ে দিলেন পুরো ডেচকিটার ওপরে। তারপরে যে সমস্ত তেল এবং ঘি মশলাগুলো ছিল বাকি সেগুলো দেওয়ার পর সেটা চিনি দিয়ে ভালোভাবে সিল করে দেওয়া হলো। তারপরেই সাবির ভাই আর মাসুদ ভাইকে ইমাম সাহেব হাত চালাতে লাগিয়ে দিলেন পুকুরের ঘাটে। सर अभी हम कुछ नहीं बता सकते हैं आपको, हम डिस्प्रेशन में अभी हैं। कोची में है? डिस्प्रेशन में है सर अभी। বিরিয়ানি কাজটা মাগরিবের আগেই সেরে ফেললাম। মাগরিবের এবং এশার নামাজ পড়ে আবার স্যালাড বানাতে লেগে পড়লাম। স্যালাড বানাচ্ছিল আমাদের মাসুদ ভাই আর সাবির ভাই আর স্যালাড বানানোর কাজটাও খুব তাড়াতাড়ি সেরে ফেলা হলো। তারপরে এদিকে আমাদের দুতা ভাই একটু টেস্ট করে বলছিল যে খুব ভালো হয়েছে স্যালাডটা। এরপরই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট করা হয়ে গেল এশার নামাজের পর। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দুতা ভাই, সুরজ ভাই আমাদের খাবার সার্ভ করছিলেন এবং আজিবুল ভাই। তো এটা ছিল মসজিদে টাইলস বসানো কাজের পার্ট 1 ভিডিও। পার্ট 2 ভিডিও দেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে একটা লাইক করে দেবে।